না তুমি কি বারণ করছো? তিন চার রকমের ফর্ম বার করে দিল, সেইগুলোতে সই করানো হলো, সই করলাম সব। তারপরে আমাকে চারদিকে ঘেরা দিয়ে দিল একটা, তার ভেতরে বললো যে টিক দিয়ে দিন, যেটা পছন্দ করবেন সেই চাই। সেটাতে আমি টিক মারলাম। আমি ওটাকে ফোল্ড করলাম, ওনারা এতে ভরে সিল করলেন, তারপর আবার আগুলে কালি দিলেন। আমি ভোট দিলাম আজকে নাকি, আর সব লোক ছিল কিন্তু সব দরজা জানলা বন্ধ করে আড়ালে আমি ভোটটা দিয়েছি। ওনারা আমাকে বলল যে আপনার যেখানে ইচ্ছা, এতগুলো চিহ্ন আছে, এবার আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে ভোটটা দিন। তা আমার মতামত ভাবেই আমি ভোটটা দিয়েছি, আমি নিজস্ব মতেই দিয়েছি আর কি। কম্পার্টমেন্টটা নিয়েছো? দাদু বাড়িতে ভোট দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বয়স হয়ে গেছে, তোমাদের যে বড় অফিসার পায়ে ধরে দিলে খুব সৌভাগ্য। এই যে বয়সের জন্য পুলিশ স্টেশনে যেতে যে অসুবিধা হতো, কষ্ট হতো, হ্যাঁ যেতে পারতো। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বাড়িতে এসে আপনার ভোট নিল। হ্যাঁ, এটা কাকে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ সরকারকে জানাবো। জানাবেন, ধন্যবাদ। আপনি নির্বিঘ্নে নিজের ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, খুব ভালো দিয়েছি। বড় বড় অফিসাররা আমার সাহায্য করলো, বুঝিয়ে দিল বয়স হয়েছে, আপনার মতিভ্রম হতে পারে, আমরা সেটা ধরবো না, আপনি যাকে খুশি ভোট দেন। হ্যাঁ, ভোট এটা মজা তো পরব বাবা, ভোট পরব। আপনাকে কষ্ট করে যেতে হলো না ভোট দিতে যেতে? হ্যাঁ, আগে ভোট দিয়েছি, আগেও ঘরেই দিয়েছি। ঘরে দিয়েছেন আগে? হ্যাঁ। কেমন লাগছে? ভালোই লাগছে। না ওটা দিবে যখন ভোট না, দেবে, এসব ব্যাপার। যখন ভোট দেবে তখন ওখানে আরেকটা টিপ দিতে হবে স্যার। আমাদের টিমে সিএপিএফও থাকবে, ওখানে একজন মাইক্রো অবজারভার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের,
পোলিং পার্সোনাল থাকবে, আর প্লাস আমরা পলিটিক্যাল পার্টিজ ক্যান্ডিডেটসদের যারা এজেন্টস আছে ওদেরকেও রিকোয়েস্ট করবো, ওরা যদি থাকে। 14 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, আমরা আশা করছি যে 16 তারিখের মধ্যে আমরা যেন শেষ করতে পারি। কিন্তু হতেই পারে যে আমরা যদি বাড়িতে গেলাম ওদেরকে পেলাম না, আবার সেকেন্ড টাইম যেতে হতে পারে, তো তাহলে তখন একটু শিডিউলটা কয়েকটা বাড়িতে রিভাইজ করতে হবে। ওটা আমি একটু দেখে জানাচ্ছি, আমাদের আন্দাজে 12,000 মতন আছে। নির্বাচন কমিশন তাদের যে গাইডলাইনে পরিষ্কার ঘোষণা করা হয়েছিল, যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধার বয়স 85 ঊর্ধ্ব এবং যারা বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম, তাদের ভোট বাড়ি বাড়ি গিয়ে গ্রহণ করবে। নির্বাচন কমিশনের সেই নির্দেশিকা মতন আজ থেকে শুরু হলো 85 ঊর্ধ্ব যে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা আছে তাদের ভোট গ্রহণ পর্ব, এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব। দেখা গেল যে ব্লক প্রশাসনের তরফ থেকে নির্বাচনী যে আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্ন যে টিমে ভাগ হয়ে বাঁকুড়া পৌর শহরের বিভিন্ন যে ওয়ার্ড সেখানে গিয়ে কিন্তু তারা ভোট গ্রহণ করলেন সেই সব মানুষের। যারা এইভাবে ভোট দিলেন তারা রীতিমতন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, কারণ তাদের ইচ্ছে থাকলেও ছিল না উপায়। শারীরিক প্রতিবন্ধকতা এবং বয়সের ভারে তারা যেন কোনোভাবে আটকে পড়তো, তারা ভোট দানে তাদেরকে বিরত রাখতে বাধ্য হতো। সেই সমস্ত ঘটনা এখন অতীত। এখন এই সমস্ত মানুষের জন্য নির্বাচন কমিশনের বিশেষ বন্দোবস্ত, তারা বাড়িতে বসেই নির্বিঘ্নে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বিভিন্ন যে দলীয় এজেন্ট রয়েছে তাদের উপস্থিতিতে তারা কিন্তু ভোট দান করলো। এতেই বাঁকুড়া জেলা সহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরেই আজই যেন আনুষ্ঠানিকভাবে ভোট পর্বের শুভ সূচনা হলো।